খাওন দেখলেই খেতে ইচ্ছে করে না, অরুচি লাগে, মুখে কোনো রুচি নেই, তাহলে এরকমভাবে একটা ভর্তা রেডি করে নেন, দেখবেন টেবিলের ভাত সব খেয়ে চেটে পুটে উঠে পড়বেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। তো আসলে কি ভর্তা, এটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাহলেই জানতে পারবেন, আপনারা নিজেরাও ওইটা বানিয়ে খেতে পারবেন। তো আমি এই যে রান্নাতে চলে আসলাম। প্রথমেতে এখানে আমি রান্না করে নিব হচ্ছে, এটা আমাদের গ্রামের ভাষায় গিমে শাক বলা হয়, আর ঢাকা শহরে আসলে এটার নাম কি বলে সেটা আমার জানা নেই। তবে আমরা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত, এর জন্য আমার খুবই পছন্দ, এবং এই শাকটা কিন্তু খুব উপকারী মানুষের শরীরের পক্ষে। তো সেক্ষেত্রে আমি যখন বাজারে যাই দেখলে আর আমি এই শাকটা রেখে আসি না, আমি নিয়েই আসি আর কি। এই শাকের লোভটা আমি সামলাতে পারি না। তো যাই হোক, এই যে মানে কিছু আলু দিয়ে ভাজি করলে এই ভাজিটা কিন্তু খেতে হ্যাভি টেস্ট, যদিও বা শাকটা অনেকটা তিতা, তো সেক্ষেত্রে কিন্তু আলু দিলে ভরা তেতোটা অনেকটা কমে যায়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর শুধু শাক ভাজি করলে ওরকম মানে যারা খেতে অভ্যস্ত না তারা কিন্তু অবশ্যই খেতে পারবে না, অনেকটাই তেতা আর কি। তো সেক্ষেত্রে আর কি এখানে আলু দিয়ে ভাজি করলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভাজিটা খেতে আরও বেশি মজা হয়। আর দেখেন কতটা লোভনীয় আর কতটা দেখতে সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি একই কড়াইতে এই যে আরও কতগুলো তেল দিয়ে নিলাম, নিয়ে সেই কাঙ্ক্ষিত ভর্তার জন্য চলে আসলাম। এটা আগে আমি নুন হলুদ আর একটু গোড়ামরিচ দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম, এই বেগুন টমেটো আর মাছ। তো এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে তেলাপিয়া মাছের একটা লেঞ্জা, যদিও বা লেঞ্জাটার সাইজ অনেকটা বড় ছিল, সেক্ষেত্রে আমি একটাই দিয়ে দিলাম। তো আমার আপনাদের ভাইয়া বা টুসুমনি বাবা বা আমার হাজব্যান্ড, আপনারা যাই যেভাবে যেটা দিয়ে চিনতে পারেন আর কি। তো উনি আর কি বলতেছিল যে একটু ভর্তা করো, যেহেতু মুখে একটু রুচিটাও কমে গেছে, মনে হচ্ছিল না যে মানে খেতে। তো সেজন্য আর কি এই যে একটা বেগুন ভালো মতো কেটে চাক করে নুন হলুদ মেখে এই যে তেলে ভেজে নিলাম। নিয়ে যে দেখেন একই সাথে আর কি এই মাছটাও ভেজে নিলাম, যে বারবার ভাজতে সময়ও একটা লাগে, সেক্ষেত্রে আর কি একসাথে দিয়ে আর কি ভালো মতো ভেজে নিলাম। নিয়ে এই যে আমি উঠিয়ে নিলাম, আর এই একই কড়াই বা ওই একই তেলের মধ্যে আমি এখন এই যে দেখেন কতটা পরিমাণ দেখতে সুন্দর হয়েছে, আর একবারে লাল লাল করে ভেজে নিলাম। তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রসুন দিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে অনেকগুলো রসুন দিই, এখানে আমি কিন্তু দেশি রসুন ব্যবহার করেছি। তো রসুনগুলো আগে একটু দিয়ে দিলাম, যেহেতু রসুনটা সেদ্ধর একটা বিষয় আছে, সময় লাগবে বেশি, এই জন্য একটু আগে দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে কিন্তু যাই যেরকম পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই ওরকমভাবে ঝাল দিয়ে নেবেন। তো আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি, শুকনো মরিচ দিই নাই, কিন্তু ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। তো ভালো মতো ভেজে নিয়ে আর আমি এখন চলে আসলাম সে ভর্তাটা কীভাবে রেডি করব। মাছের কাঁটাটা আগে ভালো মতো বেছে নিলাম, তেলাপিয়া মাছের যদিও বা বেশি একটা কাঁটা থাকে না তো সেক্ষেত্রে সহজেই মানে বেছে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে একটু মানে নুনও দিয়ে নিলাম, যেহেতু আগে মাছের মধ্যে বা বেগুন টমেটো বা পেঁয়াজ মরিচের সাথেও নুন ছিল, সেক্ষেত্রে আমি অল্প পরিমাণ আগে দিয়ে নিলাম, যে দেখি আসলে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না নুনেই স্বাদ, নুনেই কিন্তু বেশ স্বাদ, আসলে এই কথাটা কিন্তু রাইট। তো সেক্ষেত্রে এই যে আমি পরিমাণ মতো মানে আমার মতো করে আমি দিয়ে নিলাম, নিয়ে এই যে সব কিছু একসাথে একেবারে মিক্স করে মেখে নিলাম। আর এই ভর্তাটা কিন্তু যত ভালো মতো মাখা হবে তত কিন্তু ভর্তার টেস্টটাও বেড়ে যাবে। তো আমি যেহেতু বেগুনের মানে ছোলা ছিল গায়ে, সেই ছোলাগুলো আমি এখন এই যে বেছে নিচ্ছিলাম। তো আগে যদিও বা এরকমভাবে মানে বাঁচতে গেলে হয় না আর কি, যেহেতু বেগুনের ভিতর থেকে খোসা উঠাইতে পারতেছিলাম না, সেক্ষেত্রে আর কি পরেই করলাম। তো আমি নুনটাও কিন্তু এই পর্যায়ে দেখে নিলাম, দেখি যে একেবারে পারফেক্ট হয়েছে। আর একটু সরিষার তেলও দিলাম একটু ঘ্রাণের জন্য, সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু হ্যাভি, ভর্তা সরিষার তেল না হলে কিন্তু চলেই না। তো এই যে আমি দেখেন কতটা পরিমাণে একেবারে মেখে নিচ্ছিলাম, ভর্তাটা মাখা যতটা হবে ততটা কিন্তু খেতে টেস্ট হবে। তো আমি এখন মেখে নিয়ে তারপরে আমি একটা মানে বাটির মধ্যে উঠিয়ে নিব, এটা ছোট একটা হাফ প্লেট, ওটার মধ্যে আমি এখন উঠিয়ে নিব। নিয়ে দেখেন ভর্তাটা কিন্তু যতটা দেখতে লোভনীয় হয়েছে বা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্ট হয়েছিল। তো এই যে রেডি করে নিয়ে তারপরে আমরা এখন ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।